নমস্কার বন্ধুরা। তো আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু অন্যরকমের একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও, টেট সার্টিফিকেট সংক্রান্ত। তো এর আগেও আমি এই সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটাও আমার পোস্ট করা উচিত, সেই জন্য করা। তো আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা তৈরি করতে, তো এখনও সময় আছে, অনেক সময় আছে, সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করছি। তো এই নোটিফিকেশনটা বেরিয়েছে 10/3/2025 তারিখে টেট সার্টিফিকেটের রিভ্যালিডেশন প্রসঙ্গে এই ভিডিও। তো সেখানে বলা হয়েছে কি, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেশন টেট সার্টিফিকেটস 2011, অর্থাৎ 2011 সালের যে সার্টিফিকেটগুলো জমা নেওয়া হয়েছিল, তো সেগুলোই রিভ্যালিডেশন করে ক্যান্ডিডেটসদের কাছে ফেরত দেওয়া হবে। তো আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা ছোট্টই রাখছি। তো তার সময়সীমা হচ্ছে বেলা 11টার থেকে 4টে পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, কবে জমা দিয়েছিল এবং তার কবে ফেরত দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু নাম ওয়াইজ একদম টেবিল ওয়াইজ পাবলিশ করা হয়েছে। অর্থাৎ যে কোনো দিন গেলেই যে আমরা সার্টিফিকেটটা পাবো এরকম কিন্তু ব্যাপার নয়। একদম এটা শুরু হচ্ছে 20 তারিখে, মানে 20 তারিখ শুরু হয়ে গেছে। 20 মার্চ থেকে কাজটা শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সার্টিফিকেটস আমরা জমা দিয়েছিলাম সেটা রিভ্যালিড করে ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ডেট আছে। তো এই সার্টিফিকেট পাওয়ার জন্য যেগুলো আমাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেগুলো হলো রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011, অর্থাৎ আমরা যে রিসিপ্ট কপিটা পেয়েছিলাম তার একটা কপি, সেটাই লাগবে মেন। সেটা লাগবে অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011, অর্থাৎ 2011 সালে যে আমাদের টেট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ডটা ছিল সেটা লাগবে। ইন কেস অফ লুজিং অফ অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য জিডি কপি ফর দ্য সেম। মানে যদি অ্যাডমিট কার্ডটা হারিয়ে গিয়ে থাকে, তাহলে সবাই আমরা জানি, তাহলে যে আমরা জিডিটা করেছিলাম অর্থাৎ জেনারেল ডায়েরি যে কপি, সেটা লাগবে। আর লাগবে এনি ওয়ান প্রুফ আইডি, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে। আর ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কালেক্ট হিজ অর হার টেট সার্টিফিকেট ইন পার্সন, অর্থাৎ যে ব্যক্তি সার্টিফিকেট তাকেই নিতে হবে, কোনো রকম অন্য কেউ গিয়ে অথরাইজড লেটার নিয়ে গেলে হবে না। তো যদি কেউ অ্যাবসেন্ট থাকে তো তাকে আবার ওয়েট করতে হবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। আচ্ছা, তো এই মুহূর্তে সাউথ ইস্টার্ন রিজিয়নের কাজ চলছে, অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়নের যে রিভ্যালিডেশন সার্টিফিকেট সেগুলো দেওয়া হচ্ছে। তো 20 তারিখ শুরু হয়ে গেছে। এখানে রোল নাম্বার, নেম, যেদিন ডেট রিসিভড, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ডেট, ডিস্ট্রিবিউশন টেবিল, ডিস্ট্রিবিউশন নেম, টাইম, সব কিছু দেওয়া আছে। বেলা 11 থেকে 4টে পর্যন্ত দেওয়া হবে। নিজের নেম, রোল নাম্বার দেখে ঠিক সেই ডেটেই যেতে হবে। তো এই প্রক্রিয়া চলবে। তো সাউথ ইস্টার্ন রিজিয়নের প্রক্রিয়াটি চলবে। লাস্ট ডেট হচ্ছে 19/5, অর্থাৎ মে মাসের 19 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। তো সবাই ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নাম্বার পুট করে নিজের ডেটটি দেখে সঠিক দিনে যাবেন। এমন যেন না হয় যে গিয়ে ফিরে আসতে হলো। তো সেই জন্য এর আগে এরকম অনেকে হয়েছিল যে গিয়ে সার্টিফিকেট জমা দিতে পারেননি, ফিরে এসে আবার পরে যেতে হচ্ছে। তো সেই জন্যই বিশেষত আমি ভিডিওটা বানালাম, যাতে করে কাউকে ফেরত আসতে না হয়। সবাই নিজের ডেট, টাইম, শিডিউল, নাম্বার, রোল নাম্বার সব কিছু দেখে তবে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন। তো যদি আরও কিছু জানার থাকে তাহলে একটু কমেন্ট করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো পাশে থাকবেন, আর থ্যাংক ইউ।